নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ ঘন্টা দুয়েক আগে ২১শে মে ঘন্টা দুয়েক আগে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে একটা আপডেট এসছে যে ভেরিফিকেশন করতে হবে। অনলাইনে একটা পোর্টাল দেওয়া হয়েছে এবং ওই পোর্টালে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে চান বা লক্ষ্মীর ভান্ডার পেতেন, নতুন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প পেতে চাইছেন, তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের লাস্টের ৪ টে ডিজিট দিয়ে বিডিও অফিস এবং গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি সার্চ করে তার নাম আসলে সেখানে আধার কার্ড এবং ভোটার কার্ড ছবি তুলে আপলোড করতে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ভেরিফিকেশন প্রসেস। পুরো ভিডিওটা দেখো, কোন পোর্টালে গিয়ে কিভাবে করবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে আমরা ভিডিও বানানোর অনেক আগেই আপডেট দিয়ে দিই, সঙ্গে সঙ্গে আপডেট পেলেই। তো তোমাকে আসতে হবে এই ওয়েবসাইটে www.ayn24p.in। অন্নপূর্ণা যোজনার শুধুমাত্র নর্থ ২৪ পরগনা ডিস্ট্রিক্টের, ভালো করে মাথায় রাখবেন, বর্তমানে নর্থ ২৪ পরগনা ডিস্ট্রিক্টে এই পোর্টাল চালু করা হয়েছে এবং ধীরে ধীরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চালু করা হবে। যেমন বর্ধমান, মুর্শিদাবাদ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চালু করা হবে, তখন আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া আমাদের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত থেকে ৪টে আলাদা আলাদা টোটো ভাড়া করে প্রত্যেকটা গ্রামে মাইকিং করে ঘোষণা করে দিয়েছে যে প্রত্যেককে ভেরিফিকেশন করতে হবে, আপনারা সাইবার ক্যাফেতে গিয়ে ভেরিফিকেশনটা করে আসুন। তো আমরাও সাইবার ক্যাফেতে গেছিলাম এবং সেখান থেকে এই পোর্টালটা পেয়েছি। আমাদেরকে কিন্তু সরাসরি পোর্টাল দেয়নি। তাহলে এই পোর্টাল আমি পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি এই পেজে আসবে। এবার মনে রাখবে, সবাই একসঙ্গে এখন চেষ্টা করছে ভেরিফিকেশন করার, ডকুমেন্ট আপলোড করার, যার জন্য এই পোর্টালটা খুবই স্লো। আমি ২ ঘন্টা ৩ ঘন্টা ধরে ট্রাই করে শুধুমাত্র ২টো ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পেরেছি। তাহলে এই ওয়েবসাইটটা বা এই পোর্টালটা একদম অনেক রাত্রেবেলা ট্রাই করো, যখন কোনো প্রেশার থাকবে না, সবাই ঘুমাবে, রাত ২টো ৩টের সময় ট্রাই করো, সহজে হয়ে যাবে। তো এই পোর্টালে এসে এই যে ব্লক সেকশন, এখান থেকে তোমার ব্লকটা চুজ করবে। যেমন আমি এখান থেকে যে কোনো একটা ব্লক চুজ করছি, হাবড়া 1। এইবার হাবড়া 1 এর আন্ডারে তোমাকে চুজ করতে হবে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড। তাহলে এখান থেকে চুজ করবে। এখন দেখো লিস্টে কিছুই আসছে না, তার কারণ সার্ভারে এত লোড পড়ছে যে সার্ভার নিতে পারছে না। তো এইখানে পৌরসভা বা ব্লক চুজ করবে, তারপরে পঞ্চায়েত বা ওয়ার্ড চুজ করবে। এইবার ব্যাংক অ্যাকাউন্টের লাস্টের 4টে ডিজিট বসাবে। কোন ব্যাংক অ্যাকাউন্ট? যেই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি অ্যাক্টিভ করা। হ্যাঁ, ডিবিটি অ্যাক্টিভ না থাকলে এখানে কিন্তু আপনার নাম শো হবে না, বলবে নো রেকর্ড ফাউন্ড। তাহলে ডিবিটি লিংক করা আছে যেই ব্যাংক অ্যাকাউন্টে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে 4টে ডিজিট এখানে বসাবেন, তারপরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এখানে আপনার নাম চলে আসবে, বা সিমিলার যদি আর কারো ম্যাচ করে যায় এই সমস্ত তথ্য, তাহলে তাদের নাম আসবে। যেমন এখানে পারুল বালা বারোই, এটা আমার দিদা, আমি তারটা করে দিয়েছি, কমপ্লিটেড দেখাচ্ছে। তো আমি করেছে বলি কমপ্লিটেড দেখাচ্ছে। আপনাদের এখানে পেন্ডিং থাকবে স্ট্যাটাস, ঠিক আছে? তো দেখবেন এখানে পেন্ডিং আছে, এখানে অ্যাকশন আছে আপডেট। এই আপডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটা ফর্ম ওপেন হবে। এই পুরো ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? প্রথমে এইগুলো তো বসানোই আছে। এইবার দেখুন সার্চ অপশনে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারবেন। সম্ভবত এটা লক্ষ্মীর ভান্ডারের আইডিটাই এখানে দেওয়া হয়েছে, মিলিয়ে দেখবেন। তারপরে আবেদনকারীর নাম থাকবে, তার মোবাইল নাম্বার থাকবে, তার বাবার নাম অথবা পিতার নাম বা স্বামীর নাম থাকবে। এইবার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, তার নাম থাকবে। তারপরে গ্রাম বা শহরের নাম থাকবে। এইবার ব্যাংকের অ্যাকাউন্টের লাস্টে 4টে ডিজিট দেখাবে। আচ্ছা, এরপর এখানে বলেছে আধার নাম্বার এবং এপিক নাম্বার বসাতে। তাহলে এখানে আপনার আধার কার্ডের 12 সংখ্যা বসাবেন এবং আধার কার্ডের ছবি তুলে আপলোড করবেন। জেপিজি বা পিএনজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। তাহলে ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে আপনার ছবিটাকে, আধার কার্ডের ছবিটাকে আপলোড করবেন। পিডিএফ করে নয়, কিন্তু ছবি তুলে আপলোড করবেন। 200 কেবির মধ্যে হওয়া চাই এবং আধার কার্ড যেন প্রপার বোঝা যায় সমস্ত লেখা, যেমন অ্যাড্রেস, ছোট ছোট অক্ষর লেখা থাকে, কিন্তু বোঝা যেতে হবে। 200 কেবি ফাইল করলে, রেডিউস করলে দেখা গেল বোঝা গেল না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এরপরে ভোটার কার্ডের নাম্বার বসাবেন এবং ভোটার কার্ডটা এখানে আপলোড করবেন। একইভাবে 200 কেবির মধ্যে ফটো তুলে জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করবেন। তাহলে আধার কার্ড এবং ভোটার কার্ড এখানে আপলোড করবেন। তারপরে বলা আছে যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা কিনা। তাহলে এখানে আমি ইয়েস করব, লিংক করা। এইবার বলা আছে আপনি এসআইআর এর ট্রাইব্যুনাল অথবা সিএএ এর জন্য কি আবেদন করেছেন? তো আমি আবেদন করিনি, তাই নো ক্লিক করেছি। আপনি যদি আবেদন করে থাকেন তাহলে ইয়েস ক্লিক করবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। এবার সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করবেন। তাহলে এটা একটু টাইম নেবে। এরপরে এখানে দেখাবে সাকসেস। দেখুন ভেরিফিকেশন কমপ্লিটেড হয়ে গেছে। তাহলে সাবমিট করলেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, তার মানে আপনার কাজ কমপ্লিট। এরপরে আর কিছু করতে হবে না। এইবার আপনি আবার নাম সার্চ করে চেক করতে পারেন, যেটা পেন্ডিং ছিল এতক্ষণ সেটা এখন কমপ্লিটেড দেখাবে। তাহলে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে আর কিছু করার প্রয়োজন নেই। এবার আপনি টাকা পাওয়ার জন্য রেডি। এই নোটিশটা আমরা
আজ ২১শে মে ভিডিও দিচ্ছি, ২১শে মেতেই পেয়েছি বিকেল ৪টের পরে। তারপরে আমি নিজের লোকজনদের ভেরিফিকেশন করতে লেগে গেছিলাম, যার জন্য ভিডিও দেওয়া হয়নি। গ্রুপে আপডেট দিয়ে দিয়েছি, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ফার্স্ট এবং শর্ট নোটিফিকেশন গুলো, ইম্পর্টেন্ট নোটিফিকেশন গুলো সেখানে আমরা পাবলিশ করে দিই। এই পোর্টালে কিভাবে আসবে লিংক থাকবে পিন কমেন্টে। বর্তমানে শুধুমাত্র নর্থ ২৪ পরগনা জেলার জন্য চালু হয়েছে যতটা আমি জানি। এরপরে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ চালু হবে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ডোমেন থাকবে বা ওয়েবসাইট থাকবে। তো যেভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট চালু হবে আপনারা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।